এখন পর্যন্ত আপনাদেরকে যারা এইভাবে কষ্ট দিয়েছে, এই মুহূর্তে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সবাইকে মাফ করে দেন। মাফ করে দিয়েছেন তো ইনশাল্লাহ? এই পর্যন্ত আপনাকে যারা যেভাবে কষ্ট দিয়েছে, ইচ্ছায় অনিচ্ছায় যেভাবে হোক, মাফ করে দেন আল্লাহর দিকে তাকায়। আর রবকে বলেন, মওলা তুমি ক্ষমাকারীকে ভালোবাসো। এই জিনিসটা শুনতে পেরে আমি তোমার বান্দাদেরকে তোমার দিকে তাকায় ক্ষমা করে দিয়েছি। মওলা তুমিও আমাকে একটু ক্ষমা করে দাও। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, মিজানে দাঁড়িপাল্লা তার জন্য পরিপূর্ণ ঘোষণা করা হবে। আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা সব সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে যতদিন থাকবেন আপনাকে প্রতি সেকেন্ডে কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়, এটা জান্নাত নয়। আর রাসূল বলেছেন মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে কারাগার। আর আমরা জানি কারাগারে কোনো কয়েদির নিজের ইচ্ছা চলে না, কারাগারে কোনো সুখ নাই, কারাগারে কোনো শান্তি নাই। মুমিনদের কারাগার দুনিয়া, মুমিনদের আসল জীবন তো পরকাল, মুমিনদের শান্তির জায়গা তো জান্নাতের মধ্যে না। সুবহানাল্লাহ। যতদিন দুনিয়াতে আছেন শুইয়া যান, সুপইয়া শুইয়া যান। যত শুইবেন তত পাইবেন, যত শুইবেন তত পাইবেন, যত শুইবেন তত পাইবেন। কারণ ইন্নাল্লাহা মাআস সাবিরিন।